ওটস দিয়ে ভীষণই স্বাস্থ্যকর একদম ইউনিক স্বাদের একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ব্রেকফাস্ট, ডিনার কিংবা লাঞ্চ বক্সের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি। এর জন্য আমি 1 বাটি ওটস নিয়েছি, এটা নর্মাল ওটস। এরপরে এই ওটসগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। তোমাদের হাতের কাছে যে ধরনের ওটস রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করা যাবে। ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোয়ের দিকে। তারপরে ওটসগুলোকে আমি সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। যে পর্যায়ে দেখা যাবে কালার চেঞ্জ হবে না, অথচ ওটস থেকে সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করবে, সেই পর্যায়ে ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে এক সাইডে রেখে দেবো। দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তারপরে দেখো একটা বোলের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ সয়াবিন ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। আর এই জলটা ফুটিয়ে নেওয়ার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম। তারপরে যে ওটসটাকে আমরা ড্রাই রোস্ট করে রাখলাম ওটা এখন ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পুরো ওটসটাকে নিয়ে নিলাম এবং সুন্দরভাবে গ্রাইন্ড করে একটা পাউডার তৈরি করে নিচ্ছি। এই পাউডারটা খুব মিহিভাবে করে নেওয়ার চেষ্টা করবে, তবে যদি সামান্য দানা দানা থাকে খুব একটা অসুবিধা নেই। দেখো ঠিক এরকম টেক্সচারের একটা পাউডার আমি তৈরি করে নিয়েছি, হালকা একটু দানা রয়েছে। এরপর এটাকে এখন এক সাইডে রেখে দিলাম। তারপরে যে সয়াবিনগুলোকে আমরা ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দেখো সুন্দরভাবে সোক হয়ে গেছে আর জলটাও পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই সয়াবিনগুলোকে জল থেকে চিপে চিপে একদম শুকনোভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, যেন জল না থাকে সেদিকে খেয়াল রাখবে। বন্ধুরা, এটা কিন্তু ভীষণই উপকারী একটা প্রোটিন সমৃদ্ধ রেসিপি। বাচ্চাদের জন্য কিন্তু এটা ভীষণই উপকারী। তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তারা তো বটেই, তাছাড়াও বাচ্চাদেরকে তোমরা কিন্তু এটা পনির বা চিজ অ্যাড করে দিতে পারো। বাচ্চারাও কিন্তু ভীষণ এটা টেস্টি হওয়ার জন্য ভীষণ মজা করে খেয়ে নেবে। আর মাঝে মধ্যে ওদের খাবারের মধ্যে পরিবর্তন আসলে ওরাও কিন্তু ভীষণ পছন্দ করবে। এদিকে দেখো আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি আর সয়াবিনগুলোকে কিমা বানিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ঘুরিয়ে। তারপরে আমরা ওটসের যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম তার সঙ্গে সয়া কিমাগুলো অ্যাড করে দিলাম এবং অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ছাতু। এখানে আমি বাইন্ডিংটার জন্য ছাতু ব্যবহার করছি। তোমরা চাইলে ছাতুর পরিবর্তে বেসন ব্যবহার করতে পারো অথবা সুজিও ব্যবহার করতে পারো, তবে আমার কাছে মনে হচ্ছে ছাতুটাই হচ্ছে বেস্ট অপশান। তারপরে যে সবজিগুলো আমি এখানে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো অ্যাড করে দিলাম। ফ্রেশ ধনেপাতা কুচি, ক্যাপসিকাম, টমেটো কুচি, গাজর গ্রেট করে দিয়েছি, তার সাথে মিহিভাবে কুচোনো বিনস দিয়েছি। মশলার মধ্যে দিলাম হলুদের গুঁড়ো, চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু খুব ভালো করে একসাথে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এটা মাখার জন্য কোনো রকম জল বা অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট মাখতে মাখতেই দেখবে সবজি থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে মেখে সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। ডোটাকে আমি এখন তৈরি করে নিই। আর বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমি এরকমই হেল্পফুল হেলদি রেসিপি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে থাকি। দেখো আমি যে ডোটা বানিয়েছি সেখান থেকে ছুরির সাহায্যে সমান সমান পার্ট করে আমি কেটে নিলাম এবং এক একটা অংশকে নিয়ে হাত দিয়ে এরকম গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি। এই রেসিপিটা একদম জিরো অয়েল রেসিপিও তোমরা বলতে পারো। তো যাই হোক, আমি এরকম বল বল বানিয়ে নিলাম আর সবগুলো একই রকম সাইজ করে গড়ে নেওয়ার চেষ্টা করবে। এদিকে আমি একটা আপে প্যান নিয়েছি। এই প্যানটার মধ্যে জাস্ট তেল ব্রাশ করেও করে নেওয়া যায়, তবে আমি প্রত্যেকটা খাঁজে খাঁজে 1 ফোঁটা করে তেল দিয়েছি। টোটাল কিন্তু 1 টিস্পুন মতো তেল লেগেছে। আর ভালো করে গরম হয়ে যাওয়ার পর এরপরে আমি কালো জিরে দিলাম প্রত্যেকটা খাঁজে খাঁজে খুব সামান্য পরিমাণ করে। আর এটা দেখতেও যেমন সুন্দর লাগবে, কালো জিরেগুলো মুখে পড়লে খেতে টেস্টি লাগবে, তার সাথে হেলদি তো আর একটু হলো বটেই। প্রত্যেকটা বল আমি এভাবে করে দিয়ে নিলাম। ফ্লেমটা রেখেছি অবশ্যই মিডিয়াম টু লোয়ের দিকে, না হলে কিন্তু একটা দিক বেশি করে পুড়ে যাবে বা ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতর দিকে কাঁচা থেকে যেতে পারে। সেজন্য মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবে। নিজেদের পছন্দ মতো কালার চলে আসলে তারপরে এগুলোকে তুলে নেবে। তবে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকা দিলে এগুলো ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। ওই জন্য এমনিই জাস্ট উল্টে পাল্টে নাড়াচাড়া করে পছন্দ মতো কালার চলে আসলে তারপরে তুলে নেবে। দেখবে ভীষণ ক্রিস্পি একটা টিফিন তৈরি হয়েছে। আর এগুলো ঠান্ডা হওয়ার পর খেতে বেশি সুন্দর লাগে। সম্পূর্ণ নতুন ধরনের ওটসের একটা ইউনিক রেসিপি তোমাদের জন্য শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। বাচ্চা বড় প্রত্যেকের কিন্তু সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। আমার আজকের এই হেল্পফুল হেলদি রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। ছোট্ট করে একটা লাইক দিয়ে যেও, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম নিত্য নতুন হেল্পফুল হেলদি রেসিপিগুলো আস্বাদন করতে পারে। এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।